মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো দেবাদিদেব প্রভু। কিন্তু আমি তো নিয়তিরই অধীন। নিয়তি দ্বারা নির্ধারিত নিয়মের বিপরীতে কোনো ঘটনা ঘটে না দেবী। সেই সময় মহিষের কাছে পরাজয়ই আমার নিয়তি ছিল। নিয়ে চলো এদের। মহিষ, আমি তোমাকে শেষবার বলছি, নিয়ে যেও না ওদের তোমার সঙ্গে। তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তারপর কি হলো মহাদেব? মহিষের সম্মুখীন কি কেউ হতে পারল না? দেবী, সময় তার নিয়মে চলে, আর সেই সময় গোকুলে যা কিছু ঘটছিল তা পূর্ব নির্ধারিত। ভৈরব, আমি লজ্জিত মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার কাজ পূর্ণ করতে পারিনি, অসফল হয়েছি আমি। লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই ভৈরব। সবকিছু সময়চক্র অনুসারেই হবে। মাতা, আপনার কাছে একটি প্রার্থনা, এই ঋষি পত্নীদের রক্ষা করুন ওই অধার্মিকের হাত থেকে। তা না হলে ওই অধার্মিক ওনাদের ক্ষতি করতে পারে। ভৈরব, আমি ওদের রক্ষা করতে পারবো না। মহিষ ব্রহ্মাদেবের কাছ থেকে এমন বর পেয়েছে যে এখন ওকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না। ও এই শুভ সংবাদ দিতে নিজের মাতা জরার কাছে গিয়েছে। মাতা, যদি আপনি না পারেন তাহলে এই সংসারে এমন কে আছে যে এটা পারবে? তা আমার জানা নেই, কিন্তু আমার যাওয়া সম্ভব নয় ভৈরব। মাতা, আপনি এরকম বলবেন না। আপনি তো সর্বশক্তিমান আদি শক্তি। যদি আপনি ওনাদের রক্ষা না করেন তাহলে এই সংসার আপনাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে। আর আপনি যে এত বড় মায়া রচনা করেছেন সতীর দেহ খণ্ডিত করে শক্তিপীঠের স্থাপন করার জন্য, সেই সব শক্তিপীঠের অর্থ আর মাহাত্ম্য হারিয়ে যাবে। মানুষকে সুরক্ষা দেওয়ার মতো আর কেউ থাকবে না। ভৈরব, তোমার কঠিন সত্য এটা, যদি আমি রক্ষা করতে না যাই তাহলে অবশ্যই এই সমস্ত শক্তিপীঠের উপর থেকে সংসারের বিশ্বাস উঠে যাবে। কিন্তু আমরা দেবদেবীরাও বিধির বিধানে বাধা। মাতা, যদি আপনি ওকে পরাস্ত না করেন তাহলে ধর্মরক্ষা কে করবে? ওই অধার্মিক ঋষি পত্নীদের বিবাহ করে আরো বলশালী হয়ে উঠবে। এই সমস্যার সমাধান করুন মাতা, কারণ বিবাহের পরে সে চারিদিকে অধর্ম ছড়িয়ে দেবে, আর এটাই তো ওর ইচ্ছে। ভৈরব, এমন নয় যে আমি এই সত্য জানি না। তাহলে আর কি কারণ মাতা? ওর তপস্যা, ও সহস্র বছর ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে এমন বর লাভ করেছে যা এই সংসারে কেউ লাভ করেনি। এমন কি বর লাভ করেছে সে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।